নমস্কার বন্ধুরা, শুভ সকাল। লিপিকাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা 20। তো আমি উঠেছি প্রায় 5:30 মতন। আর কালকে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12টা। তো যাই হোক, তার জন্য একটুখানি চোখটা ঢুলু ঢুলু লাগছে, ঘুম ঘুম। আর উঠতে তো হবেই, কারণ আজকে ভাইফোঁটা, আজকে একটা স্পেশাল দিন। তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর এখানে মায়ের কাজ ফাজ তো সব কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু হাতে হাতে করে দিয়েছি। আর এখানেও আমি পরিষ্কার করে নিয়েছি। এটা পাতা থাকে, কারণ হচ্ছে বাচ্চা ছেলেরা আছে, আমার ছেলে আমার দিদির ছেলে দুজনে নোংরা করে, তার জন্য এটা কেটেছি। আর এগুলো সব গুছিয়ে নিয়েছি। মাসিরাও এসে গেছে, কাছাকাছি ফোন করেছিল। আর দিদিও চলে গেছে বাড়ি একবার, শ্বশুর বাড়িতে। ওর জায়ের মেয়ে হচ্ছে ফোঁটা দেবে ঈশানকে, তার জন্য ও গেছে। আমার ভাইদের আসতে লেট হবে, ভাইরে যখন আসবে তখনই ফোঁটা দেবো ওদেরকে। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আমার দাদার এখানে ব্রাশ করে ফ্রেশ হয়ে গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে। দেন ও এখন চা খাবে, আমি চা দিয়ে দেবো। তো চলো আবার পরে আসছি। তো পুরো ভিডিওটাই সাউন্ড আজকে অফ রাখতে হলো, কারণ কি পাশেই গান চলছে। আর গান চলছে, কপিরাইট তো পড়বেই, তার জন্য আমি পুরোটাই সাউন্ড অফ করে দিয়েছি। তো যখন যখন গান বন্ধ হয়েছে আমি কথা বলার চেষ্টা করেছি। তো এখান থেকে আমি স্টার্ট করলাম আমার ভয়েস ওভার দেওয়া। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি স্নান টান করে। এখন যাচ্ছি কাকিমাদের বাড়িতে। দেন ওখানে আমি এখন একটুখানি বোনের কাছে সেজে নেবো বলতে কিছুই না, জাস্ট একটুখানি সানস্ক্রিন আর একটুখানি লিপস্টিক, এটাই দেবো। তো যাই হোক, এখান থেকেই ফোঁটা দেওয়া স্টার্ট হবে। আর কাকিমার বাড়িতে গিয়ে দেখি, দেখো কাকিমা ভাইকে খাইয়ে দিচ্ছে। দেন হচ্ছে আমি এখান থেকে একটুখানি লিপস্টিক, একটুখানি সানস্ক্রিন মেখে বাড়ি চলে আসবো। দেখো বাড়ি চলে আসছি। এখান থেকে এবার মিষ্টি নিয়ে সবাই ফোঁটা দিতে বার হব। তো যাই হোক, এখানে আমি ছিলাম, আমার বোন আর আমার দিদি, তিনজনাতে যাচ্ছিলাম। দেন ওখান থেকে আমরা ফার্স্ট যাচ্ছি আমার কাকিমার গোপালের কাছে। তো যাই হোক, আগে গোপালকে ফোঁটা দিয়ে নেবো। আর এখানে আমি দেখাচ্ছিলাম আমার ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছি, তো ওটাই দেখাচ্ছি। তো এখানে আমি প্রথম গোপাল ভাইকে ফোঁটা দেব। দেন ভাইয়ের জন্য দরজার মাথায় হচ্ছে যে আমি ফোঁটা তুলে রেখেছি। তো যাদের ভাইরা একটু দূরে থাকে, ফোঁটা দিতে পারে না, আমাদের এখানে এটা চল আছে, চৌকাঠের মাথায় ফোঁটা দিতে হয়। তো আমি সেটাই করেছি। তো এরপর আমি এখন দিয়ে দেবো আমার দুটো কাকার ছেলেকে ফোঁটা। তো আমি আমার কিছু কিছু ভাইকে হাইড করেছি, কারণ এরা কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নেই। তাই আমি চাই না আমার জন্য এরা সোশ্যাল মিডিয়াতে আসুক। তো এছাড়া কিছুই নয়। আর ওইদিকে দেখো আমার দিদি আমার ভাইকে আদর করছে, কারণ ওকে না, ওর একটা মামার মেয়ে এসছে, ওকে ফোঁটা দিয়ে দিয়েছে জোর করে। তাই জন্য ও খুব কাঁদছিল। তো আমার দিদি ওকে নিয়ে ভোলাচ্ছে আর চুপ করে বসে আছে, ঠিক আছে, ওর জন্য ওরকম মুখটা হয়ে আছে। তো এখানে আমি আমার ভাইকে আশীর্বাদ করছি, আর ভাই আমাকে হাসাচ্ছে। তো আমি ভাইকে বলছি, দেখ তোকে আমি কি আশীর্বাদ করি বল, তোর কী চাই। তো এরকম একটু ভাই বোনদের আর কি মজা। তো যাই হোক, এরকমই করছিলাম আমরা। তো আমরা এরকমই থাকি সবসময়। তাই ফোঁটার সময়ও দেখো আমাদের কাণ্ড কারখানা, মানে আমাদের কোনো স্থানেই চুপ নেই, আমরা যেখানেই থাকি সবসময় এরকমই করতে থাকি। তো যাই হোক, এইখানে দিয়ে দেবো আমার ছোটো ভাইটাকে ফোঁটা। আর ওর ফোঁটা দেওয়ার সময় দেখো, মানে ওকে হচ্ছে ঘুষ দিতে হচ্ছে। তো যেহেতু ওকে একজন জোর করে ফোঁটা দিয়েছে, ওর মনটা খারাপ, অনেক কষ্টে চুপ করেছে, তারপর আমি ফোঁটা দিচ্ছি। তো ওই জন্য ওকে ঘুষ দেওয়া হচ্ছে, যেগুলো নিয়ে ভাই তাহলে ফোঁটা দিতে দে। তো তাই জন্য ও ফোঁটা দিতে দিচ্ছে। দেখো ওর মুখখানা দেখো, একটু মুখে হাসি নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, এইভাবেই ওকে ফোঁটা দেওয়া হলো। তো এবারে চলে যাব আমার জেঠুর বাড়িতে আমার দাদাকে ফোঁটা দিতে। তো ওখানে আমি আর আমার দিদি যাচ্ছি ফোঁটা দেওয়ার জন্য। তো আমার দিদি আগে ফোঁটা দিচ্ছে, ওর দেওয়া হলে তারপরে আমি দেব। তো এখানে যখন ভিডিও করছিলাম, আমার কেন জানি না খুব যেন লজ্জা লজ্জা লাগছিল। আমার দাদা কোনোদিন কিছু বলে না ভিডিও বা করা নিয়ে বা ছবি তোলা নিয়ে। এবার আমার দাদা নিজেই বলে যে ভিডিও কর, ছবি তোল। কেন জানি না আমাদের খুব লজ্জা পায়, কারণ আমরা ছোট থেকে এরকমভাবে অভ্যস্ত নই। তো ভাইদের সঙ্গে যেমন ফাজলামি আর কি করি, দাদাদের সাথে এরকম করি না, কারণ দাদাদেরকে আমরা অনেক, তো যেই থেকে আমাদের জ্ঞান হয়েছে সেই থেকে আমরা দাদাদেরকে এরকম সম্মান করেই আসছি। তো যাই হোক, এখানে দাদাকে ফোঁটা দেওয়া কমপ্লিট। এবার চলে যাবো আর একটা দাদার কাছে। তো এখানে আমার দিদি ফোঁটা দিচ্ছে, পুরোটা ভিডিও আমরা কন্টিনিউ করিনি। তো এখানে আমি বলতে বলতে যাচ্ছি যে খুব গরম হচ্ছে, আর ভালো লাগছে না, আর পাচ্ছি না, এটাই বলছিলাম। তো যাই হোক, এরপর ঘরে যাব। তো এখানে আমি এগুলোই বকতে বকতে যাচ্ছিলাম যে এখানে এখনও শেষ নয়, এখনও অনেক বাকি আছে, এখন আমার ভাইরা আসতে বাকি আছে, দুটো দাদা বাকি আছে। তো এগুলোই বকতে বকতে আর কি ঘরে যাচ্ছিলাম। তো ঘরে গিয়ে দেখি আমার মাসি রান্না করছে। সকালেই বললাম তো মাসিরা আসছে, তো মাসি রান্না করছে। এখানে আমার মাসিকে একটুখানি দেখাচ্ছি, দেখো। তো এরপর এখান থেকে চলে যাব আর দুটো দাদাকে ফোঁটা দিতে। তো ওই দাদা দুটোকে যখন ফোঁটাইতে গেছি, একটা দাদা খুব অসুস্থ ছিল, তার জন্য আমরা ভিডিও করিনি। তো সব জায়গায় সবটা চলে না, তো দাদা অসুস্থ, সেখানে যদি আমরা ভিডিও করি তো সেখানে কীরকম একটা লাগবে। তো যাই হোক, সেই জন্য আমরা ভিডিও করিনি। তো এখানে তারপরে গেছি বোনকে ডাকতে, তিনজনে একসঙ্গে যাব। তো গিয়ে দেখি আমার দুটো ছেলে, মানে আমার ছেলে আর আমার দিদির ছেলে, দুজনে বসে আছে। আমার কাকিমারা ফোঁটা দেবে বলে, ফোঁটা নেবে বলে
বসে আছে। তো এখানে দিচ্ছে আমার দিদির ছেলেকে আমার ছোটো কাকিমা ফোঁটা, এরপর দেবে হচ্ছে আমার ন কাকিমা। তো যাই হোক এর দুজনে ফোঁটা দিয়ে দিচ্ছে আমার দুটো ছেলেকে। আমার নিজস্ব কোনো দাদা ভাই কিছু নেই। তো আমার মাসির ছেলে, কাকার ছেলে, আমার পাশের বাড়ির ভাইদের, দাদাদের আমি সবাইকে ফোঁটা দিই। তো সকাল থেকে দেখলে অনেক ফোঁটা দিলাম। তো এখন বাজে প্রায় 12টা 10 মতো, আর আমার খুব খিদে লেগেছে, আমি আর পাচ্ছি না থাকতে সিরিয়াসলি। তো ওদের আসতে বাকি আছে, ওরা এখন আস্তে আস্তে 1টা বেজে যাবে। তো একটু থাকতে হবে আমাকে না খেয়ে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা চেঞ্জ করে নেবো, এটা আর পরে থাকতে পারছি না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন আর ক্যামেরার সামনে আসছি, তো ভাইরে যখন আসবে হ্যাঁ কী কী রান্না হয়েছে সেটাও দেখাবো। তো মটন আছে, চিকেন আছে, চাটনি আছে, আর আমি হচ্ছে বেগুনি আর হচ্ছে যে পমফ্লেট মাছ ভাজা, ওগুলো দেখাতে ভুলে গেছি। তো এখন একটুখানি বসেছি, মা, মাসি, দিদি ওরা সব গেছে মামার বাড়িতে, তো আমি আর যাইনি। সব পরিষ্কার করে গুছিয়ে রেখেছি, এই যে বোতলে জল ভরে রেখেছি, ওইদিকে টেবিলটা পরিষ্কার করেছি, দেখা যাচ্ছে ওই যখন। তো একটুখানি ঘরটা গুছিয়ে রাখলাম, ভাইরা আসবে তো ওদের জন্যই একমাত্র ওয়েট করছি। দরজার মাথায় যে ফোঁটাটা দিয়েছি আমার ভাইয়ের নামে, তো ওটা আমি ভিডিও করতে ভুলে গেছি না, ও আমার বোন আমার দিদি খুব ব্যস্ত ছিল, আমি যাইনি, ভাইয়ের জন্য ফোঁটাটা আমি তুলে রাখলাম চৌকাঠের মাথায়। তো যাই হোক ওটা ভিডিও করা হয়নি, সরি ভাই। তো এখানে আমি আর আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছি, আর আমার মেসো ভিডিওটা করছে, আর এখানে আমার দিদি ফোঁটা দিচ্ছে। দেন আমাকে বলছে তুইও দিয়ে দে একটা একটা করে, কারণ 4টে ভাই বসে আছে এখানে, ওদের খিদেও পেয়েছে, ওরা অনেক লেট করে এসছে, প্লাস অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য ওরা তাড়াতাড়ি করে দিয়ে দে। আর এখানে হচ্ছে আমি আমার ভাইকে দিচ্ছি। তো এখানে আমার একটা ভাইকে হাইড করেছি, প্রথমে বললাম আমার কিছু কিছু ভাইকে আমি হাইড করব। তো যাই হোক তারপরে দিয়ে দিচ্ছি আমার মামার ছেলেকে ফোঁটা। ফোঁটা দেওয়া কমপ্লিট। তো ওরা মিষ্টি খাচ্ছে, আমি সেই সময় ক্যামেরাটা নিয়ে গেছি, আর ওরা আমার সঙ্গে কেমন ইয়ার্কি করছে দেখো, ওই ভাইটাদের দিকে দেখো একবার অবস্থা ওদের, মানে ওরা এমনিই করতে থাকে সব সময়। এখানে আমার ভাইরা এই গিফটগুলো দিয়েছে, তো সবাই দেখছিল, তাই আমি একটুখানি ভিডিও করে নিলাম, সেই সময় আর টাইমও পাবো না। তো যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, সন্ধ্যের প্রায় কিছুটা সময় আগে এটা ভিডিও, একদম টায়ার্ড হয়ে পড়েছি, আর ভালো লাগছে না। দেন ভাইরা এবার বাড়ি চলে যাবে। তো ভাইরা সবাই চলে গেল। ওইখানে যে লাইটগুলো জ্বলছে ওইখানে হচ্ছে কালী পূজা, আমার ভাইরা সব করেছে, পাড়ার ভাইরা আর কি। তো পুজো হয়েছে সোমবার, আর আজকে হলো বৃহস্পতিবার। আমি এখনও পর্যন্ত একদিনও ঠাকুরের মুখ দেখিনি। তো পুজোর দিন সকালে গেছিলাম, তখন ঠাকুর আসেনি, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখন আমি যাচ্ছি ওই ঠাকুরের কাছে। তো নতুন জামা পরেছি, পরে ঠাকুর দেখতে যাচ্ছি। নতুন জামাটা এই কারণেই পরেছি, কারণ আমি দুটো রিলস বানাবো আর দুটো ফটো তুলবো। যেহেতু কালী পুজো আমি কোথাও যাইনি ঘুরতে, তো বাড়ির সামনে একটুখানি ঘুরবো বলে ওইটাই জন্য আমার বোন যাচ্ছে, আর সামনে আমার ভাই আর আমার ছেলে দেখো সামনে ছুটে ছুটে যাচ্ছে। তো যাই হোক আমার বোনকে নিয়ে যাচ্ছে এই কারণেই যে দুটো ছবি তুলে দেওয়ার জন্য। আর এইখানে আমার একটা দাদা দেখো আমার মাথায় ডিশ চাপিয়ে দিচ্ছে। তো মিলিয়ে মিশিয়ে দিনটা আমার খুব ভালো গেছে, একটু খাটুনি হয়েছে কিন্তু খুব সুন্দর দিনটা কেটেছে। তো এই একটা দিনের অপেক্ষা আমরা সারা বছর করি সব দিদিরা বোনরা। তো যাই হোক ওইখানে কেউ ছিল না, আমি আর আমার বোন ছিলাম, রাস্তা পুরো ফাঁকা দেখো, আর তার জন্য আমি একটুখানি নাচ করতে করতে যাচ্ছি। তো যাই হোক ঠাকুরের কাছে চলে এসেছি। আগেই বলেছিলাম ভাইরা খুব সুন্দর সাজিয়েছে। তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই আজকেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের